হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব তোমরা যারা বিএ সিক্স সেমিস্টার পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের হিস্ট্রি ডিএসসি বি টু আছে। এই হিস্ট্রি ডিএসসি বি টুর আমি অলরেডি 10 অ্যান্ড 20 মার্কসের প্রশ্ন অ্যান্সার আমি নিয়ে আলোচনা করে দিয়েছি এবং বলে দিয়েছিলাম যেগুলো প্রশ্ন বাকি আছে সেই প্রশ্ন নেক্সট ভিডিওয়ে নিয়ে আলোচনা করে দেবো অ্যান্সার, সেই কোশ্চেনের অ্যান্সারগুলি। তো আজ এই ভিডিওর আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করবো যেগুলি বাদ গিয়েছে তোমাদের। তো চলো ভিডিওটাকে শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ম ভালো লাইক করো, বন্ধু শেয়ার করো, বুকের জন্য সবাই পায়। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ভালো কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো। এবং হিস্ট্রির পুরো ফুল পিডিএফ নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক বা ডিসক্রিপশন বক্সে তোমাদের আমার নাম্বারটা দেওয়া থাকবে, ভালো কন্ট্যাক্ট করবো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিতে পারো। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো ফার্স্ট প্রশ্ন কী রেখেছি, ফিফ ও ভ্যাসেলেজ সম্পর্কে লেখো বা টিকা আকারে তোমাদের দিতে পারে, খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি এখানে নিয়ে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে ইতিহাসের পিডিএফটি নিয়ে নিতে পারো। তো দেখো আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে বলে দেবো, ঠিক আছে। আস্তে আস্তে দেখে নাও স্কিপ করে। আর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছে এগুলো 5 মার্কস আছে কিছুটা, দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো নেক্সট প্রশ্ন বলছে ইরাসমাস সম্পর্কে টিকা লেখো, বা ইরাসমাস কে ছিলেন, ঠিক আছে। তোমাদের টিকা আকারে দিতে পারে বা এইভাবেও দিতে পারে, ঠিক আছে। দেখে নাও, আচ্ছা স্কিপ করে দেখে নাও, যেগুলো বাদ গিয়েছে সেগুলো নিয়ে আজ আলোচনা করে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো, তাই সেই কমেন্টের কিছুটা রিপ্লাই নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি আজ। দেখে নাও আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো ধর্ম সংস্কার আন্দোলনের মার্টিন লুথারের 9 থিটিস, যে 95টা 95 নয় তোমার, হ্যাঁ 95টা যে থিটিস ছিল সেই থিটিসটা তোমাদের আলোচনা করতে বলবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের এটা 5 মার্কসে দিয়ে দিতে পারে। এই মার্টিন লুথারের দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা পড়ো কিন্তু, একটা 10 মার্কসের কম হবে, একটা 5 মার্কসের কম হবে, এটা 100% নিশ্চয়ই আমি তোমাদেরকে বলে দিলাম। মার্টিন লুথারের দুটো প্রশ্নই কিন্তু তোমাদের করতেই হবে। দেখুন আস্তে স্কিপ করে, যে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, বলে দেবো। পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া দেবে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো। আর ইতিহাসের ফুল পিডিএফটি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো, নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করো ডিসক্রিপশন বক্সে। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস বা নবজাগরণের প্রভাব লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও আস্তে স্কিপ করে। অত্যন্ত ভাইটাল গুরুত্বপূর্ণ, এখানে যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের 6 সেমিস্টার সামনেই পরীক্ষা এসে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো, এই প্রশ্নটা অথবা এইভাবে ঘুরিয়েও দিতে পারে বা এইভাবেও দিতে পারে, যে সামন্ততন্ত্রের সংকট বা সামন্ততন্ত্রের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আবার তোমাদের এইভাবে দিতে পারে, সামন্ততন্ত্রের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা। 3টে প্রশ্ন দিলে এই একটি প্রশ্নের উত্তর লিখলেই হবে। সামন্ততন্ত্রের পতনের কারণ সম্পর্কে যদি আলোচনা করতে বলে এই প্রশ্নটাও দিয়ে দেবে, এই প্রশ্নের অ্যান্সারটা লিখলে হবে। আর সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো এটা লিখলেও হবে, ঠিক আছে। দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো বিজ্ঞান বিপ্লব কী, এর প্রভাব আলোচনা করো, অত্যন্ত ভাইটালিটি গুরুত্বপূর্ণ, তোমাদের 20 মার্কসের জন্য এটা আসতে পারে এবছর, খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও আস্তে স্কিপ করে, হাতের লেখা অত্যন্ত একটু ডিস্টার্ব হয়েছে, কারণ যিনি লিখেছেন একটু কাটাকুটি করে ফেলেছেন, কিছু করার নেই, একটু যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা দেখে নিও খুব সুন্দরভাবে। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো 16 শতকের ইংল্যান্ডের ইনক্লুসিভ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা এই প্রশ্নটা এইভাবে দিতে পারো, 16 শতকে ইংল্যান্ডের বেনিস্ট প্রথা সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনক্লুসিভ আন্দোলন, ঠিক আছে। দেখে নাও আস্তে স্কিপ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো মুদ্রণ বিপ্লব তাৎপর্য লেখো, তাহলে মুদ্রণ বিপ্লব সম্পর্কে তাৎপর্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও স্কিপ করে।
মূর্ধন্য বিলোপ তাৎপর্য। নেক্সট প্রশ্ন কি বলছে, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, এর প্রভাব লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো রেনেসাঁস কাকে বলে, ইতালিতে প্রথম রেনেসাঁস শুরু হয়েছিল কেন। অথবা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে, নবজাগরণ কাকে বলে, সর্বপ্রথম ইতালিতে কেন নবজাগরণের সূচনা হয়। নবজাগরণ আর রেনেসাঁস কথাটি একই। ঠিক আছে, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে তোমাদের এবছরের জন্য, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো জন ক্যালভিনের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনের পরিচয় দাও, বা ক্যালভিনবাদ আলোচনা করো। ঠিক আছে, দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলছে, তো পুঁজিবাদ সমাজের বিকাশ ও উদ্ভব সম্পর্কে আলোচনা করো, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো মার্কেলটাইন অর্থনীতি বলতে কি বোঝো, মার্কেলটাইনের উদ্ভব, বৈশিষ্ট্য ও বিকাশ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এটাও এবছর আশা রাখছি ইম্পর্টেন্ট আছে, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। এই ছিল তোমাদের যেগুলি বাদ গিয়েছে, সেই 5 মার্কসের কিছুটা প্রশ্ন বাদ গিয়েছে তোমাদের, সেইগুলো নিয়ে আলোচনা করে দিলাম। তোমাদের যাদের হিস্ট্রি ডিএসসি B2 আছে 6 সেমিস্টারে, তোমরা এইগুলো একটু দেখে নিও, তোমাদের সামনে এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্প হবে। এবং সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য পিডিএফটি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং ইতিহাসের ডিএসসি B2 6 সেমিস্টারের ফুল পিডিএফ নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তাহলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অন্য স্টাডিগুলোর সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।